বুধবার চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে বাইজিদ এলাকায় অতর্কিত গুলি চালিয়ে হত্যা করা হয় সরার হোসেন বাবলাকে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে আনা হয় ঢাকায়। এর আগে নগরীর এভার কেয়ার হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা আগামী নির্বাচন চায় না তারাই সন্ত্রাসীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই যে অস্ত্রশস্ত্র নিয়ে যারা এখনো বসে আছে, তারা তো এই অস্ত্রগুলোতে ব্যবহার করছে। সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত কঠিন অবস্থায় গিয়ে, সতর্ক অবস্থায় গিয়ে আইনশৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে হবে। গুলির ঘটনায় চাঁদগাঁওয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে গুলি ও হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ সহ ১৬ জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। এদিকে রাউজানের ৫ জনের গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইশতিয়াক চৌধুরী অভিসহ ৩ জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিদ এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।